হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই মূলত আলোচনা করব আজকে ডুরান্ড কাপের গ্রুপ বিতে যে ম্যাচ ছিল, যেখানে কলকাতার দুই প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি মুখোমুখি হয়েছিল সেই ম্যাচ নিয়ে। আজকের এই ম্যাচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এ যে আমরা পারফরমেন্স দেখেছি তার থেকে কিন্তু অনেক অনেক বেটার পারফরমেন্স করেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাড লাক যে তারা ম্যাচটা জিততে পারলো না, শেষ পর্যন্ত তাদের ম্যাচটাতে 2-1 গোলে পরাজিত হতে হয়েছে। তবে আজ যে পারফরমেন্স মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছেলেরা করেছে তা কিন্তু সত্যিই প্রশংসাযোগ্য, এবং প্রশংসা করতে হবে কোচ মেহরাজউদ্দিন ওয়াডুরও। একটা অনভিজ্ঞ সীমিত ক্ষমতা নিয়েও তিনি ডুরান্ড কাপের মতো একটা ঐতিহ্যশালী টুর্নামেন্টে একটা ঐতিহ্যশালী দলের যে পারফরমেন্স আজকে তিনি মেলে ধরলেন তা কিন্তু কোনোভাবেই ছোট করা যাবে না। অসাধারণ পারফরমেন্স করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তবে শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু পরাজিত হতে হয়েছে। খেলার প্রথম থেকেই কিন্তু দু দলের মধ্যে তুল্যমূল্য একটা লড়াই চলছিল। এমন নয় যে মোহামেডান স্পোর্টিং ক্লাব খালি ডিফেন্স করছিল, কারণ ধারে ভারে শক্তিতে অনেকটা এগিয়ে থেকেই ম্যাচটা শুরু করেছিল ডায়মন্ড হারবার এফসি। কালকেই তোমাদের বলেছিলাম ডায়মন্ড হারবার কিন্তু এগিয়ে থেকে শুরু করবে, তবে আমার সেই প্রেডিকশনকে একেবারে ভুল প্রমাণ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার প্রারম্ভিক পর্বেই তারা কিন্তু একেবারে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যদিও শট ব্লক হয়। এরপর কিন্তু প্রথম গোলটাও তুলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং 36 মিনিটের মাথায় অ্যাডিশনের গোলে মোহামেডানকে কাঙ্ক্ষিত লিড এনে দেয়। এরপর দু দলের কাছে সুযোগ এসেছিল, তবে প্রথমার্ধে আর কোনো দলেই গোলের দেখা পায়নি। এবং এটাও মানতে হবে এই পর্বেও কিন্তু মোহামেডানের কাছে সুযোগ ছিল লিডটাকে বাড়িয়ে নেওয়ার, যদিও সেটা হয়নি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে এসে আবারও ছন্দপতন, যেটা আমরা সিএফএল এও কন্টিনিউ দেখে আসছি, যে লিড নিয়ে লিডটাকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ধরে রাখতে পারছে না। আজকের ম্যাচেও সেই একই রোগ আবারও দেখা দিল। এটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সিজনের সব থেকে বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। শুধু এই সিজনে নয়, আমরা কিন্তু আইএসএলেও দেখেছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাব বেশ কয়েকটা ম্যাচে লিড নিয়ে বা পুরো সময়টা ভালো খেলেও শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ থেকে পয়েন্ট হাতছাড়া করেছে। আজকেও সেটাই হলো। প্রথমার্ধে মোহামেডানের ডিফেন্স যতটা ভালো ফুটবল খেলেছে, দ্বিতীয়ার্ধে কিন্তু ঠিক ততটা নিজেদেরকে তারা এক জায়গায় রেখে খেলতে পারেনি। বরং এই পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সকে একটু নড়বড়ে লেগেছে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে খালি ডিফেন্স করেছে তাই নয়, তবে দ্বিতীয়ার্ধে যখন সমতায় ফিরল ডায়মন্ড হারবার এফসি 51 মিনিটের মাথায় কিমার গোলে, তারপরেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের আক্রমণ অব্যাহত ছিল। এমন নয় যে গুটিয়ে গিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, বরং আজকে খেলোয়াড়দের অনেক বেশি আত্মবিশ্বাসী লেগেছে, অনেক বেশি প্যাশনেট লেগেছে। তারা যে একটা বড় দলের হয়ে খেলছে সেটা আজকে বোঝা যাচ্ছিল, এবং খেলোয়াড়দের মধ্যে একটা তাগিদ ছিল কিছু করে দেখানোর, যেটা কিন্তু সিএফএল এর ম্যাচগুলোতে আমরা দেখতে পাইনি। তবে দু দলের কাছে দ্বিতীয়ার্ধেও কিন্তু বেশ কিছু সহজ সুযোগ আছে, যেখানে দু দলেরই কনভার্ট করা উচিত ছিল, সেটা দু দলেই করতে পারেনি। তবে শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসলো ডায়মন্ড হারবার এফসিআই। সিএফএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 1 গোলে পরাজিত করার পর আজ ডায়মন্ড হারবার এফসি নিজেদের ডেবিউ ডুরান্ড কাপ ম্যাচেও কিন্তু জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। কলকাতার আরো একটা ডার্বি, এবং সেই ডার্বি ম্যাচে জয় পেল ডায়মন্ড হারবার এফসি। কলকাতার এই চতুর্থ প্রধান কিন্তু বাকি দলগুলোকে যে কঠিন চ্যালেঞ্জ দেবে তা কিন্তু বলাই যায়। 1 গোলে পিছিয়ে থেকে যে দলটা বিরতিতে গিয়েছিল সে দলটা দ্বিতীয়ার্ধে কিন্তু আক্রমণাত্মক ভাবে শুরু করে, এবং দেখা যায় যে তারা কিন্তু কোনোভাবে ম্যাচ থেকে নিজেদেরকে হারিয়ে যেতে দেয়নি। একেবারে খেলার শেষ মিনিটে, যেটা 90 মিনিটের পর অতিরিক্ত 8 মিনিট দেওয়া হয়েছিল, সেই অতিরিক্ত সময়ে লুকা মাজেন, যিনি কিন্তু ডায়মন্ড হারবার এফসির হয়ে আজ নিজের ডেবিউ করলেন, সে ডেবিউ ম্যাচে দলকে ডেবিউ ডুরান্ড কাপের ম্যাচে জয় উপহার দিলেন একটা অসাধারণ গোল করে। এবং যে গোলটায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এই ম্যাচ থেকে যে 1 পয়েন্টের আশা ছিল সেটাও শেষ করে দিল। লুকা মাজেনকে আমরা দেখেছি পাঞ্জাব এফসির হয়ে আই লিগ আইএসএল এর দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরতে, এবং ডায়মন্ড হারবার এফসি জার্সিতে প্রথম ম্যাচেই কিন্তু গোল করলেন এই তারকা খেলোয়াড়টি, যা ডায়মন্ড হারবার এফসিকে তাদের প্রথম ম্যাচেই মূল্যবান 3 পয়েন্ট যেমন এনে দিল, তেমনই স্বপ্নভঙ্গ হলো প্রথম ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের।
তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ ম্যাচটা হারলেও যথেষ্ট লড়াই দিয়েছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কোনো কোনো সময় তো ডায়মন্ড হারবার এফসির উপর আধিপত্যও করেছে আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশ কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে দলটার ক্ষমতা সীমিত। মেরাজউদ্দিনের হাতে কিন্তু বেশি খেলোয়াড় নেই যাকে তিনি ব্যবহার করতে পারবেন। এই যে বিভিন্ন সমস্যা, তারপরেও আজকে দলটাকে যেভাবে তিনি সাজিয়েছেন, যেভাবে মাঠে দলটা পারফরমেন্স করেছে, তার জন্য মেরাজউদ্দিনের প্রশংসা করতেই হয়। আশা করা যায় পরের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে এই ধরনেরই পারফরমেন্স দেখতে পাবো এবং আশা করব তারা জয় না হোক যেন একটা ড্র করে একটা পয়েন্ট নিয়ে ফিরতে পারে। হ্যাঁ, মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটা মোহামেডানের জন্য সহজ হবে না। মোহনবাগানও যথেষ্ট শক্তিশালী দল এবং তারাও কিন্তু একটা ফুল স্কোয়াড নিয়েই নামবে। তাদের দেশীয় স্কোয়াডটাও কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং যথেষ্ট ডেঞ্জারাস একটা স্কোয়াড। তাই সেই ম্যাচটা মোহামেডানের জন্য আরও একটা কঠিন এবং চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ খেলোয়াড়দের কাছে এটা একটা শিক্ষণীয় যে তারা কিন্তু এখানে নিজেদেরকে মেলে ধরতে পারবে, বড় খেলোয়াড়দের সাথে খেলে নিজেদের ভুল ভ্রান্তিগুলো শুধরে নেওয়ার সুযোগ পাবে, নিজেদেরকে উন্নতি করার সুযোগ পাবে। তবে যাই হোক, এটা কিন্তু কথার কথা। আসলে আমরা যারা সমর্থক তারা কিন্তু কষ্ট পাচ্ছি যে দলের এই ধরনের পারফরমেন্স। যদি দলটাকে আর একটু বেটার ওয়েতে গঠন করা যেত তাহলে হয়তো দলটাকে এরকম ভাবে সাফার করতে হতো না। সে যাই হোক, এখন আর কিছু করার নেই। আশা করা যাক পরবর্তী ম্যাচগুলোতেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে আমরা এই ধরনের পারফরমেন্সই দেখতে পাবো এবং ডায়মন্ড হারবার এফসিকে তাদের প্রথম ডুরান্ড কাপ ডেবিউ ম্যাচে জয় পাওয়ার জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আশা করা যায় পরবর্তী ম্যাচগুলোতেও তারা তাদের এই ছন্দ ধরে রাখবে এবং নিজেদের প্রথম ডুরান্ড কাপে একটা ভালো পারফরমেন্স মেলে ধরে বাকি দলগুলোকে আগাম একটা সতর্ক বার্তা দিয়ে রাখবে যে কলকাতা থেকে আরো একটা দল এবং ভারতবর্ষের ফুটবল মানচিত্রে আরো একটা দল কিন্তু আসছে যারা যে কোনো বড় বড় দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।